আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করছি সিলেটের ঐতিহ্যবাহী সাতকরার আচার। তো সাতকরাগুলো প্রথমে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিতে হবে। ভিতরের অংশটা ফেলে দিয়ে এটা খোসাটা নিয়ে নিতে হবে। আমরা যেমন লেবুটা ভিতরেরটা খাই আর খোসা ফেলে দিই, এটা উল্টো, এটা খোসাটা নিয়ে নিতে হবে। চাইলে আপনি হালকা খোসাটাকে একটু ছিলে নিতে পারেন, যাতে সবুজের ভাবটা না থাকে, তাও করতে পারেন। তো আমি এভাবেই নিলাম, আমার কাছে সবুজ রঙটা পছন্দ, তাই আমি খোসা এভাবে কেটে নিলাম টুকরো টুকরো করে। তো ভালো করে টুকরো টুকরো করে কেটে নেবেন। কেটে নিয়ে যেভাবে কেটে নিয়ে একটা বড় প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের মধ্যে আমি এই সাতকরাগুলো, কেটে রাখা সাতকরাগুলোকে আমি ছেড়ে দেব। আপনি চাইলে লম্বা শেপ দিতে পারেন কাটার, আমি এভাবে ডাইস আকারে কেটে নিয়েছি। তো এভাবে দিয়ে আমি এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব, নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। নিয়ে এটাকে নাড়ার উপরেই থাকতে হবে। তারপরে হালকা কিছু মশলা দেব, আপনার টেস্ট অ্যাকর্ডিং আপনি মশলা দেবেন। আমি যেমন লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে আবার রান্না করব কিছুক্ষণ। তো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কিছু গোলমরিচের গুঁড়াও দিলাম সাথে। দিয়ে নেড়ে চেড়ে এটাকে কুক হতে দেব, রান্না হতে দেব। ঢেকে রান্না করার প্রয়োজন নেই, এমনিতেও করতে পারেন। এখন আমি কিছু খেজুরের গুড়, খেজুরের গুড়টাকে পানি দিয়ে সিদ্ধ করে ছেঁকে তারপরে আমি দিয়ে দিলাম, কারণ অনেক সময় গুড়ের মধ্যেও ময়লা থাকে, তো এই কারণে দিয়ে দিলাম। এখন আমি আলাদা একটা প্যানে আমি কিছু শুকনা মরিচ আর একটু পাঁচফোড়ন টেলে নিব, টেলে গুঁড়ো করে নিব। আচারের রেগুলার মশলা বলতে যেটাকে বোঝায়, সেই পাঁচফোড়ন আর শুকনা মরিচ একটু টেলে এটাকে আমি গ্রাইন্ড করে নিব। তো এটাকে গ্রাইন্ড করে সেই মশলাটা আমি এটাতে অ্যাড করব। এর আগে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে, কালার এসেছে কত সুন্দর, খেতেও মাশাল্লাহ ভালো হয়, আপনারা বানিয়ে খাবেন। দিয়ে দিলাম এতে তেঁতুলের কাঁদ, কিছু তেঁতুল, পাকা তেঁতুল ভিজিয়ে রেখে হাত দিয়ে চটকে সেটার পাল্প বের করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম একটু টক ভাব আসার জন্য। এই যে কুক হচ্ছে আর আমার আচারটাও কিন্তু হয়ে যাচ্ছে। এখন এতে দিয়ে দিলাম আমি কিছু গরম মশলা গুঁড়ো আর সেই পাঁচফোড়নের গুঁড়োও দিয়ে দিলাম। পাঁচফোড়ন আর যেই শুকনা মরিচটা টেলে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আচার আমার প্রায় ডান। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব, নাড়বো আর হয়ে যাবে। তো প্রথম দিন আমি নেড়ে চেড়ে এভাবে কিছুক্ষণ রান্না করে রেখে দিয়েছিলাম। এটাকে পরের দিন আবার আমি জাল করেছি, যে দেখতে পাচ্ছেন পরের দিন ঝোলটা শুকিয়ে গেছে। তো এখন আমি ফাইনাল টাচ দেওয়ার জন্য কিছু কোয়া রসুন দিয়ে দিলাম। এটা আমার নিজের ভালো লাগার জন্য দিলাম, আপনি চাইলে স্কিপ করতে পারেন, আমি দিয়ে দিলাম। কারণ এই কোয়া রসুনটা কামড় পড়লে আচারের মধ্যে এত ভালো লাগে। আর আপনি যদি ডাল দিয়ে ভাত নেন, আপনার যদি মাছ মাংস নাও থাকে, আপনি আচার দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন। বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই নিরাশ হবেন না, আর মনে মনে ভাববেন যে ভালো একটা রেসিপি দিলাম। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।